ক্রিকেট খেলবো, ক্রিকেট খেলবো এবার মানে ওই দিদির মুন্ডু গেলে ক্রিকেট খেলবো। দিদি বলছো তো এবার খেলা হবে, কি বলছো? দিদির খেলা হবে, দিদিকে আর খেলতে হবে নি। দিদি সামনে বরখা পরে থাকু, বরখা পরবে দিদি। এবার আমরা দিদি তো মুসলিম না, মসজিদে নামাজ পড়তো। দিদু যদি হিন্দু হতো তাহলে মসজিদে কোনো হিন্দু মেয়েরা মসজিদে কোনোদিন নামাজ পড়ে কানে কাপড় দিয়ে? দিদি কইছে পাঠা বলি দিবে, আমরা এই ভোটে পাঠি বলি দেব। পাগলা হয়ে গেছে দিদি, মাথার তার কেটে গেছে দিদি। মমতা ব্যানার্জিকে যদি আমরা চাইবো তার পরিবারের উন্নয়নের জন্য, তার দলের নেতাদের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য নয়। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী নাকি কংগ্রেসের শুভঙ্কর সরকার? না না, আমরা শুভেন্দুকে চাই, আমরা দাদাকে চাই। দাদা যদি পাশে না থাকতো তারা আমাদের আরো ক্ষতিগ্রস্ত হয়ে যেত। শুভেন্দুকে চাইবো মুখ্যমন্ত্রী হোক। দাদা আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, যারা আপনারা নন্দীগ্রামে রয়েছেন? অধীর রঞ্জন চৌধুরী। এই দুর্মূল্যের বাজারে যদি কেউ না আসে তবে হাওয়াই চটিক থাকুক মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন আপনারা এখানে? শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি নাকি শুভঙ্কর সরকার? কাকে আমরা চাইছি তো মোদিকে চাই। মুখ্যমন্ত্রী হিসেবে মোদিকে চাই? হ্যাঁ, তাহলে মোদিকে চাইবো না কোথাকে চাইবো বলো? তাহলে বাঁশটা প্রধানমন্ত্রী। তাহলে কাকে চাইবো? তাহলে একে চাই, দাদাকে চাইবো, শিবন্ধু দাকে চাইবো। মুখ্যমন্ত্রী হোক। করবে তিনি এলে? হ্যাঁ হ্যাঁ, কাজ করবে। আমাদের কিছু চাই না, ওর মুয়ের ভালোবাসা চাই, আর কিছু চাই না। এই যে এত বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি কতটা কাজ করেছে? কি কাজ করেছে? কিছু করেনি। কি করছে ও? কি করছে? কিছুই করেনি। কি করছে? ভিডিও অফিসে কতবার শাসানি দিয়েছি ভিডিও অফিসে। এবার কিন্তু পাঠাও কইছে, দিদি কইছে পাঠা বলি দিবে, আমরা এই ভোটে পাঠি বলি দেব। পাঠি বলি দিব কইছি দিব, পাঠা বলি কিন্তু থাকবে, পাঠা ছাড়া থাকবে, কিন্তু পাঠিকে বলি দিয়ে ছাড়বো। তারাচন্দ্রের প্রতিজ্ঞা। কি বলছেন? মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাই? মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন আপনারা? মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী নাকি কংগ্রেসের শুভঙ্কর সরকার? না না, আমরা শুভেন্দুকে চাই, আমরা দাদাকে চাই। দাদা যদি পাশে না থাকতো তারা আমাদের আরো ক্ষতিগ্রস্ত হয়ে যেত। 21-এ দাদা জিতে আমাদের ঘর বাড়ি সব কিছু ভাঙচুর করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের যে ছেলেগুলো যে মাধ্যমিক পাস, এইচএস পাস, তারা কি কাজ করছে? তারা তো দিন মজুরি করে খাচ্ছে। লক্ষ্মী ভান্ডারে 1,500 টাকায় কি কারোর বাড়ির সংসার চলে? আর 1 কিলো তেল আনতে গেলে কত টাকা নিচ্ছে? 200 টাকা নিচ্ছে। তাহলে 1,500 টাকায় কি একটা মহিলার সংসার চলে? একটা শাড়ি কিনতে গেলে 500 টাকা দরকার, তাহলে ওই 1,500 টাকার পিছনে 500 টাকা কত দিতে, মানে কত খরচা হচ্ছে? একটা গ্যাস সিলিন্ডার তুলতে গেলে 1000 টাকা খরচা হচ্ছে। তাহলে কিটা সুবিধা হচ্ছে? কোন দিকে সুবিধা হচ্ছে? যে দিদি 1,500 টাকা দেয় তো দিয়ে তো দিদি তো সব গ্যাসে তলিয়ে লাঠি, তাই তো? তো তাহলে আমাদেরকে কি দিচ্ছে? এই বিজেপি তৃণমূল যাবে ছেড়ে, বুঝেছো? এই তৃণমূল যাবে ছেড়ে, বিজেপি আসছে তেড়ে। কেন আজকে এই পাড়াটার মধ্যে, এই পাড়াটা তো আমাদের সিভিল কাস্টের পাড়া। যখন 21-এ যখন মারধর করে রাস্তাঘাটে বৌজি মাথা ধরে পা ধরে সবাইকে পুলিশ অফিসার ধরে কান্নাকাটি করছে, তখন সাংবাদিকরা কোথায় ছিল? কে দাদা পাঠিয়েছিল? কেউ তো পাশে আসে না, কেউ সান্ত্বনা বোধ দিতে আসে না। আর দাদা একলা কোন দিকে সামলাবে? ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, খড়ি চলছে নন্দীগ্রামে এসে। আচ্ছা খড়ি খাই গেল, আগো তোমার এ পায়ে ব্যথা, এ পাই আগো না মনে হয় এ পা ব্যথা। তাহলে কেমন সে দিদির বিজি দিদি বল খেলে? এবার আমানে ক্রিকেট খেলবো, ক্রিকেট খেলবো এবার আমানে ওই দিদির মুন্ডু গেলে ক্রিকেট খেলবো। খেলা হবে, দিদির খেলা হবে, দিদিকে আর খেলতে হবে নি। দিদি সামনে বরখা পরে থাকু, বরখা পরবে দিদি। এবার আমরা দিদি তো মুসলিম না, ও পিসি ভাই পরিব।
মসজিদে নামাজ পড়তো? দিদু যদি হিন্দু হতো তাহলে মসজিদে কোনো হিন্দু মেয়েরা মসজিদে কোনোদিন নামাজ পড়ে কানে কাপড় দিয়ে? কোনো মেয়ে পারবে না। সে মুসলিম ছেলেকে বিয়ে করলে তখনই সে মসজিদে নামাজ পড়ে, তার আগে তো পারে না। তাহলে দিদি কি করে নামাজ পড়ছে? আল্লাহকে ডাকছে। হিন্দুরা তো ভগবানকে ডাকে, মুসলিমরা তো আল্লাহকে ডাকে, তাহলে কি করে ডাকছে বলুন? এই কথাটাই বলুন। এখন সবাইকে পাঠাচ্ছে কিসের জন্য? কিছু ভোট নেওয়ার জন্য। আর যখন আমরা পায়ে ধরে কাঁদছিলাম পুলিশ অফিসারদের, আমাদের বাড়ির উনুনও ছিল নি, খেতে পেয়েছিলাম নি, চালগুলো ওই পুকুরে ছিঁচে দিয়েছিল। দিদি পাগলা হয়ে গেছে, এইরকম দৌড়াচ্ছে, আবার এরকম কোমর হলাচ্ছে, আবার এরকম দৌড়াচ্ছে, আবার এরকম কোমর হলাচ্ছে। পাগলা হয়ে গেছে দিদি, মাথার তার কেটে গেছে দিদি। হ্যাঁ, পায়খানা করে দরজা চিড়ে দিচ্ছে, দেখ বলছো ভয় করছি তো যা পায়খানায় ঢুকে যাই, ঢুকিনি এরকম করে ছোঁয়া দিয়ে চিড়ে দিচ্ছে। আমরা কি কষ্টে ছিলাম, কি দুঃখে ছিলাম, সেটা দাদা দেখেছে চোখে। তার জন্য আমরা দাদাকে চাই, দিদিকে চাই না। কোনো মতেই আমরা দিদিকে চাই না, দাদাকে চাই। দাদা কি বলছিলেন? হ্যাঁ, আমার কোমরটা ভেঙে দিয়েছে, আমার পায়খানাতে আমি পড়ে গেছিলাম, এই জন্য তো। আর আমার একটা ভাই ছিল মারা গেল। 21 নির্বাচনে হ্যাঁ, ভোট দিলে? হ্যাঁ, ভোট দিয়েছি, সব রকম দিয়েছি। তারপরে সে ওটা উৎপাত করছিল যে হ্যাঁ ঠিক আছে, আমাদের মানে পুলিশ মানে আসছে। আমি কিন্তু বাবু পুলিশ পেতে গড়িতে আসো, আর না হলে আমাদেরকে সমস্ত ঘরকে ভেঙে দিবে। এই নিয়ে আমার 30টা ঘর। হ্যাঁ, এবার আমাদের মুদিয়ে আসবে, আর কে আসবে? কি করবো? এদেরকে দিয়ে যদি ভরসা করে যদি এরকম কাণ্ড করে আমাদের এটা শিবির কাজ পাড়া। হ্যাঁ, যার জন্য এখন পবিত্র করকে নূতন করকে দাঁড় করিয়েছে এরা নিজে মানে এই হয়ে যাচ্ছে। আমরা আজকে আমাদের 70 বছর বয়স হয়ে গেছে, আমরা জানি না এখানে আমাদের রড এই সমস্ত রড মানে এই যে কোমরটা দেখুন, এই কোমর বলতে নেই। তাহলে আমি যে আজকে বাঁচিয়ে দেবো, কিসের জন্য বাঁচবো? তার কালকে আমার একটা ভাই চলে গেল, আমার দুজন ছিলাম, আমি দাদা পারে ও করে হ্যাঁ ঠিক আছে, ওকে বাঁচিতে যে মানে সেও মরে গেল। জল একটু দেয়নি, শুধু আমাদের সমস্ত সাব মাসের ভেঙে দিই। 15 বছর দীর্ঘ স্বাধীনতার পরে 30 বছর এ রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ছিল। মানুষ 34 বছর বামফ্রন্টকে দেখেছে। 15 বছরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কারখানার ফিতা কেটেছে বলে আমার জানা নেই। আমাদের ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথের মন্দির করেছে। আমাদের ট্যাক্সের টাকায়, মানুষের ট্যাক্সের টাকায় কি মন্দির হয়? স্কুল হয়, কলেজ হয়, ইউনিভার্সিটি হয়, মেডিকেল কলেজ হয়, বিশ্ববিদ্যালয় হয়। তাই আমরা যে মানুষটি পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে আক্রান্ত হলে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, আমরা এ বাংলায় অধীর চৌধুরীকে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। 2007 সালে যখন নন্দীগ্রাম আন্দোলন হয়, তখন নন্দীগ্রামের মানুষের জন্য অধীর চৌধুরী আমাদের জন্য যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে এসে পৌঁছেছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের তৎকালীন সময়ে কংগ্রেস সংগঠনের, আমরা সেই সংগঠনটা কি করলাম, যে নন্দীগ্রাম কৃষি জমি বাঁচাও কমিটির আন্ডারে তুলে দিলাম। সেই জমি বাঁচাও আন্দোলনের যে সমস্ত নেতারা ছিল, তারা হাইলাইটস করে নিল সমস্ত তৃণমূল। সেই থেকেই আমরা হয়তো পিছিয়ে পড়া। তাই আমরা চাই অধীর চৌধুরীর নেতৃত্বে, অধীর চৌধুরী আগে যেমন আমাদের নন্দীগ্রামের জন্য সাহায্যের ডালি নিয়ে চলে এসেছিলেন, আমরা তাই চাই অধীর চৌধুরী আবার আমাদের জন্য ডালি নিয়ে আসুক। অধীর রঞ্জন চৌধুরীকে চাইছি। হ্যাঁ, না, মমতা ব্যানার্জিকে যদি আমরা চাইবো তার পরিবারের উন্নয়নের জন্য, তার দলের নেতাদের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য। নেশার সঙ্গে যুক্ত পরিবারের প্রধানের হাতে টাকাটা তুলে দেবে না, ওইটা তার নেশার কাজে লাগানোর জন্য মমতা ব্যানার্জি দিচ্ছে। যেমন ওটে ক্লাব উন্নয়নের নামে টাকা দিয়েছিলেন, এটাও সেই একই ফান্ড, মানুষকে বিভ্রান্ত করানোর জন্য, নেশাগ্রস্ত করানোর জন্য। একটা কথায় বলাই ভালো, এ বাংলা তো এখন বেকারের বাংলা, এ বাংলা দুর্নীতিতে ভরা, এ বাংলা শিক্ষার্থীর কোনো ভবিষ্যৎ নেই, কোনো কর্মজীবীর কর্মও নেই। তবে আমার মতে আমি বলতে পারি যে বাংলাটা যেন বিহার না হয়। গত পরশুদিন বিহারে যে ঘটনাটা ঘটেছে, প্রকাশ্য দিবালোকে মুন্ডু কেটে রাস্তায় ফেলে দিয়েছে বিজেপি শাসিত রাজ্য। তা আমরা চাইবো এই বাংলায় যেন এরকম নাক্ষরজনক ঘটনা না ঘটে, মানুষের পাশে থাকুক, সবাই মিলে এই বাংলাকে, তার বাংলার মর্যাদা, হত গৌরব সব ফিরিয়ে আনুক।
এবং এই বাংলায় আমরা চাই যে এই দুর্মূল্যের বাজারে যদি কেউ না আসে তবে হাওয়াই চটি থাকুক মুখ্যমন্ত্রী হিসেবে। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখছিলেন এই ভিডিওটি কিন্তু ভাই সেরা ছিল। মানে আমরা প্রথম দিকে দেখলাম যে নন্দীগ্রামের মা কাকিমা এবং দিদি দাদা বৌদি যারা আছে সবাই কিন্তু ভাই চাইছে শুভেন্দু অধিকারীকে। সিরিয়াসলি মানে মনে করো এখানে যদি 10 জনের ইন্টারভিউ নিয়ে থাকে তা তার মধ্যে প্রায় 8 জনই ইন্টারভিউ তো দিয়েছে, তারা বলেছে যে আমরা দাদাকেই চাই, মানে শুভেন্দু অধিকারীকে চাই। আবার কেউ তো বলেছে আমরা মোদিজিকে চাই, মানে মোদিজিকে চাই বলতে মোদিজির রিপ্রেজেন্টেটিভ হিসাবে বাংলায় তথা পশ্চিমবঙ্গে আছে শুভেন্দু অধিকারী। মানে বিরোধী দলনেতা বলতে গেলে একদম পাকা পোক্ত এবং একদম ফাইটার নেতা বলতে গেলে আমরা শুভেন্দু অধিকারীকে এক নামে সবাই চিনি, ঠিক আছে। মানে বিরোধী বলতে একটা মানে কি একদম মানে জোশ বিরোধী, মানে এরকম ধরনের ভাই বিরোধী খুব কমই আমরা দেখেছি। যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি 2014 সালে 2013 সালে ঠিক মমতা ব্যানার্জিও এইরকম ধরনের বিরোধী ছিল, মানে জোশ ছিল শরীরে এবং তার সঙ্গে কিছু মানুষ ছিল তারাও খেয়ে না দিয়ে মানে সেই সমস্ত বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তারা প্রচুর লড়াই করেছে, অনশন করেছে, করার পরে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে 15 বছরে যা রাজনীতি করেছে, মানে যা করেছে মানুষের, তা সে মানুষ আর সেটাকে ভুলতে মানে পারছে না, আর মানে মানুষ আর দিদিকে চাইছেও না, ঠিক আছে। তো একটা জিনিস ভালো করে দেখতে হবে, 2021 সালের ভোটের পরে প্রচুর মানুষের ঘর ভেঙেছে, প্রচুর মানুষের বাড়ি ভেঙেছে, প্রচুর মানুষের খাবার দাবার পুকুরে ফেলে দিয়েছে, প্রচুর মানুষের চাল ডাল নিয়ে রাস্তায় ছড়াছড়ি করেছে এবং চুরি করে নিয়েও বাড়িতে চলে গেছে। মানে ভাই আমরা রাজনীতি দেখেছি এরকম ধরনের জঘন্য রাজনীতি মানে এমন তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে এরকম ধরনের জঘন্য রাজনীতি কিন্তু এর আগে আমরা কোথাও দেখিনি। মানে বাজে বর্বর জঘন্য একটা নর্দমার কীট সেরকম ধরনের রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গে এখন শুরু হয়ে গেছে। এই রাজনীতি কেন হচ্ছে? একটা মানুষ বিরোধী হলো বা একটা মানুষ তার এই দলটা ভালো লাগছে না, ভাই সবার চিন্তাধারা তো একই না। আমার চিন্তাধারা, আপনার চিন্তাধারা বা আরও 5টা মানুষের চিন্তাধারা তো একই নয়, সবার তো আলাদা আলাদা হতেই পারে। তো আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা পার্টি, 10টা পার্টি আছে, 10টা পার্টিতে 10 জন ভোট দেবে। আপনার সঙ্গে যে 10 জন সহমত হবে এরকমটা তো নয়, এরকম না হতেও পারে। তো সেই ক্ষেত্রে যারা বিরোধী করছে সেই বিরোধীদেরকে খুঁজে বের করা হয়েছে এবং তাদের উপরে লক্করজনক অত্যাচার করা হয়েছে এবং তাদেরকে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, তাদেরকে বহুত মারধর করা হয়েছে, খাবার নষ্ট করা হয়েছে, সম্পত্তি নষ্ট করা হয়েছে, জমি জায়গা কেড়ে নেওয়া হয়েছে, ঘর বাড়ি দখলও হয়েছে। মানে বুঝতে পারছেন যে কেমন ধরনের রাজনীতি আমাদের এই পশ্চিমবঙ্গে চলছে। তো 2021 সালে যে রাজনীতি হয়েছিল সেই রাজনীতি দেখে মানুষ চোখের জল, এখনও পর্যন্ত মানুষের চোখের জল এখনও শুকায়নি। তো তারপরে আবার রাজনীতি চলে এসছে। তো সেজন্যই এখন মানুষ, হিন্দু সিকুল কাস্ট যত মানুষ আছে যারা চাইছে যে না এই বাংলায় আমরা আর এই চটির মন্ত্রী বা এই হাওয়াই চটি মানে যে সরকার, সেই হাওয়াই চটি সরকার আমরা আর চাইছি না। আমরা চাই যে বাংলায় এখন পদ্মফুল ফুটুক। কারা চাইছে? নন্দীগ্রামের কিছু সংখ্যক মানুষ। এবারে তারপরে আবার দেখলাম যে দুজনের ইন্টারভিউ নিল, সেখানে দুজন বলছে যে না আমরা চাই অধীর চন্দ্র যেন ক্ষমতায় আসুক। আচ্ছা, অধীর চন্দ্রর কথা আমি একটু বলি। অধীর চন্দ্র হালকা পাতলা মনে করো যে মুর্শিদাবাদেই আর কি সে একটু বেশ ভালো তার ক্ষমতা আছে, মুর্শিদাবাদ থেকে বেশি সিট সে লিড পায় এবং মুর্শিদাবাদে বহরমপুরে কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে তার কিন্তু একটা মানে টক্কর চলবে এবছরে, প্রচুর টক্কর চলবে। এর আগে হুমায়ুন কবির ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদের বেশিরভাগ সিটই কিন্তু অধীর চন্দ্র পেত। আমরা দেখেছি মুর্শিদাবাদে, আমি নিজে গেছি ইভেন্ট, সেখানে গিয়ে আমি দেখে এসেছি যে অধীরের ভালো একটা সেখানে জায়গা ছিল এবং অধীর চন্দ্র ভালো কাজও করেছে, সেখানে মানুষের পাশে থেকেছে, রাস্তাঘাট থেকে শুরু করে অনেক উন্নয়ন হয়েছে, সেখানে কলেজ তৈরি হয়েছে, ITI কলেজ তৈরি হয়েছে, অনেক কিছু তৈরি হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে যে ভাই হ্যাঁ উন্নতি হয়েছে, সেজন্য মানুষ কিন্তু তাকে চায়। যেই সমস্ত জায়গায় কোনো উন্নতি হয়নি, নন্দীগ্রামে যেখানে ভাই বড় বড় কলকারখানা ছিল সেই কলকারখানাগুলোকে ভাই নষ্ট করা হয়েছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই জিনিসগুলো এখন কিন্তু ভাই মানুষ রিয়েলাইজ করছে এবং এখন বলছে যে না এই হাওয়াই চটি সরকার আর আমরা চাইছি না, আমরা এবারে চাইছি বাংলায় পদ্মফুল ফুটুক। তো গতবারে নন্দীগ্রামে কিন্তু অবশ্যই পদ্মফুল জিতেছিল, এবারও হয়তো আশা করছি জিততে পারবে। তো সেই দিক থেকে মানুষের উপর যে অন্যায় যে অত্যাচার হচ্ছে, এই সমস্ত অন্যায় অত্যাচার হওয়া বন্ধ হওয়া দরকার, অবশ্যই এইগুলোকে দেখা দরকার। যারা উপর মহলে আছে এবং যারা মানে কি নেতৃত্বে মানে একদম উপরে প্রধান নেতৃত্ব যারা আছে, যারা নেতৃত্ব দেন, তাদেরকে আমি বলবো যে এই সমস্ত বাজে এবং জঘন্য ঘৃণ্য মানের রাজনীতি যেন আমাদের পশ্চিমবঙ্গে আর না হয়। 2026 সালে আগামী যে ভোট আসছে, আমাদের ভোট পর্বে বা এই ভোট চলাকালীন ভোটের যে পিরিয়ডে প্রচুর ঝামেলা হবে এবং প্রচুর মারামারি মারপিট হবে এবং প্রচুর
মানুষের জানি না অযথা প্রাণও চলে যেতে পারে। তো সেই দিক থেকে আমি বলবো যে আপনারা কোনো রকমের এই সমস্ত বাজে কাজকর্মে এবং ফালতু রাজনীতির তালে পড়ে নিজেদের জীবনটা নিয়ে টানাটানি করবেন না। একদম অবশ্যই ভালো থাকবেন সবাই, নিজেদের খেয়াল রাখবেন। আর আমাদের পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় আসবে সেই নিয়ে কিন্তু অবশ্যই আপনার মূল্যবান কমেন্টে কিন্তু করে যাবেন কমেন্ট সেকশনে, যে পশ্চিমবঙ্গে 2026 সালে আপনারা কাকে দেখতে চাইছেন যে বাংলার মসনদে বসতে, কাকে দেখতে চাইছেন যে বাংলার শাসন চালাতে, যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কে হবে। অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের নিজেদের মতামত জানাবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। বাংলায় থাকলে অবশ্যই বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।